আমি দেখছি নবীকে আমার নবীকে এরকম নামাজে দাঁড়াইছেন, দুটা পাও পশ্চিম দিকে সোজা। কোন দিকে সোজা? পশ্চিম দিকে। নামাজে দাঁড়াইলে পাও কোন দিকে সোজা? আমরা পশ্চিম দিকে থাকেনি, একটা চট্টগ্রাম আর একটা নেত্রকোনা, মাত্র দেখে ফেলা। নামাজে দাঁড়াইলে পাও কোন দিকে থাকতো? পশ্চিম দিকে সোজা সোজা। নবীজি দাঁড়াইছেন, নবীজির শরীর খানায় কাবার দিকে, সিনা বুক বরাবর খানায় কাবা, নাক বরাবর খানায় কাবা। হাত উঠাইছেন এমনে, কেমনে? এমনে হাত উঠাইছেন। অনেকে হাত উঠায় এমনে, আমি ব্যাখ্যায় যাব না। নবী হাত উঠাইছেন এমনি। এমনি হাত উঠাইলে বলেই ফেলি বুঝবার জন্য, হাত যদি আমরা এই জায়গায় উঠাই, নামাজের মাঝে হাত উঠানোর ব্যাপারে 4 প্রকারের হাদিস। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার বলে সিনা বরাবর হাত উঠাও, আরেক প্রকার বলে কাঁধ বরাবর হাত উঠাও, আরেক হাদিস বলে কানের নরম ভাগ পর্যন্ত হাতের আঙ্গুল লইয়া যাও, আরেক হাদিস বলে কানের উপর ভাগ পর্যন্ত আঙ্গুলের মাথা লইয়া যাও। কয় হাদিস? কয়টা? সিনা, কাঁধ, কানের নিচা, কানের উপর। কানের সাথে যে হাদিস ইনো আছে আঙ্গুলের কথা। কিসের কথা? নিচের অংশ আঙ্গুল, উপরের অংশ আঙ্গুল। কাঁধের মাঝে আছে হাত, সিনার মাঝে আছে হাত। এখন যারা নতুন মুসলমান সহি হাদিসের স্লোগান দেয়, হাত উঠায় সিনা পর্যন্ত। আচ্ছা বলেন, সিনা পর্যন্ত হাত উঠাইলে হাদিস কয়টা মানছে? জুড়ে বলেন। বাদ দিছে কয়টা? 3টা বাদ দিছে। মানলো একটা, 3টা বাদ দিয়ে আহলে হাদিস। 3টা বাদ দিয়ে আহলে হাদিস। সে 3টা যে বাদ দে, দুধওয়ালা কারে বলে? যার কাছে দুধ কম না বেশি? দুধওয়ালা কারে কয়? যার কাছে দুধ কম না বেশি থাকে। দুধ বেশি থাকলে দুধওয়ালা, কলা বেশি থাকলে কলাওয়ালা, মতন দেখে ফেরা। বিস্কুট বেশি থাকলে বিস্কুটওয়ালা, আনাজ বেশি থাকলে আনাজওয়ালা। কথা বলেন ঠিক না? আহলে হাদিস মানে হাদিসওয়ালা, যে হাদিস বেশি মানে তাকে আহলে হাদিস বলে। 4 হাদিসের মধ্যে কয়টা মানলো? ফালাইছে কয়টা? এই আহলে হাদিস কেমন হইল? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال سيدنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ونبينا محمد صلى الله عليه وسلم: من صلى يرائي فقد أشرك ومن صام يرائي فقد أشرك ومن تصدق يرائي فقد أشرك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. لا
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সানহিল জামে মসজিদ, পীরের চক, খাদিমনগর, শাহপরাং সদর, সিলেটের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 10 জানুয়ারি 2024 ইংরেজি রোজ শনিবার মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত আজকের মহতি ইসলামী মহাসম্মেলনের জনাবে সদরে ইজলাস মাওলানা আখতারুল ইসলাম সাহেব, মাওলানা নাইমউদ্দিন সাহেব, মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব, মাওলানা আতিকুর রহমান সাহেব সহ স্টেজে এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, আল্লাহ পাক সকলের হায়াতে সেহেতে আফিয়তে জানে মালে আওলাদে ইলমে আমলে জবানে হাতে কলমে সর্বদিকে আল্লাহ পাক রহমত এবং বরকতের চাদর দিয়ে বেষ্টন করে নেন, সবাই বলে আমিন। সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যে মহান মালিক দয়া এবং মেহেরবানি করে আমাকে আপনাকে জান্নাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিচ্ছেন। মহব্বতের সাথে মালিকের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আপনার জিকিরের আওয়াজ আর আলহামদুলিল্লাহর আওয়াজ এমন ডিজাইনে হইছে, আমার জানা মতে এরকম সাইজ দিয়া জিকিরের আওয়াজ দিলে ভিক্ষাও কেউ দিত না। ফিরের বাজার বটেশ্বর পয়েন্ট বইয়া কোন ফকিরে যদি আত্মাতা এরকম ভিক্ষা তো দিবে না, যদি ঠেটা মার্কা ঠাটা মারা দাদায় লাগাল ভাই তাহলে কিছু বসাইতে পারে। যে আওয়াজে মানুষ থেকে ভিক্ষা পাওয়া যায় না, এরকম গাফলত আর অবহেলার আওয়াজ দিয়া মানুষের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের থেকেও কিছু পাওয়ার আশা করা যায়, তাহলে আওয়াজ লাগবে। হাদিসের ভাষ্য, আল্লাহ পাকের নামের আওয়াজ যত জোরে শয়তান যায় তত দূরে। আপনারা এলাকার মনে হয় শয়তান নাই? হ্যাঁ আসেনি? দেখছেন? আপনারা দেখছেন? শয়তান দেখা যায় না, কিন্তু আছে যে বোঝা যায়। অসংখ্য জিনিস আছে দেখা যায় না, আছে যে বোঝা যায়। বাতাস দেখা যায় না, গরম দেখা যায় না, ঠান্ডা দেখা যায় না, ভাইরাস দেখা যায় না, জিন্নাত দেখা যায় না, ফিরিস্তা দেখা যায় না, শয়তান দেখা যায় না, কিন্তু দেখা না গেলেও এসব জিনিস আছে যে বোঝা। গরম ঠান্ডা বোঝা, ঠান্ডা দেখা যায় না, কিন্তু আছে যে বোঝা যায়। জ্যাকেট একটার উপর 4টা লাগাইছে, গরম দেখা যায় না, কিন্তু আছে যে বোঝা যায়। জ্যাকেট খুলতে খুলতে শেষ পর্যন্ত লঙ্গি খুললে আঠে। কথা বলেন ঠিক কিনা? শয়তানও দেখা যায় না, কিন্তু আছে যে বোঝা যায়। কেমনে বুঝলাম? মাহফিলের ডিজাইন বিজ্ঞান। শয়তান না থাকলে এই মাঠে এখন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হইতো। কথা বলেন ঠিক কিনা? শয়তানের একটা বড় কাজ, ভালো কাজ থেকে মানুষদেরকে ফিরায়, খারাপ কাজের দিকে উৎসাহ দিয়ে লইয়া যায়। শয়তানের কথা মানতে গিয়া মুসলমান এমন শয়তানের ভক্ত হইছে, ওয়াজ মাহফিল আত্রাদি বাইরাইয়া আনা যায় না, গানের অনুষ্ঠানে আত্রাদি বাইরাইয়া ফিরানি যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে গান হইলে লক্ষ লক্ষ মানুষ, এই সময় পোস্টার লাগে না, এলান লাগে না, মাইকিং লাগে না, লাখ লাখ মানুষ জমা হয়। কেন? শয়তানে লইয়া যায়। ওয়াজের মাঝে মানুষ আইতে চায় না, কে আটকায়? জুড়ে বলেন, জুড়ে, আরো জুড়ে বলেন। তাহলে যারা মাইকের আমার শূন্য আইতাম পারছি না, বেকার বইয়ে রইছি, নিশ্চয় চাষায় আটকাইছে। মাত্র দিকে আপনারা তাহলে এই চাষা এলাকায় থাকতো না, ভাগতো। শয়তান চির শত্রু,
শয়তান রে কেউ জাগা দেয় না, নিজের শত্রুর কেউ জাগা দেয় না। কেউ যদি পিস্তল লইয়া ঘুরায় আপনারে মারবার লাগি, তারে কি আপনার বাড়ির জায়গা দিবেন? প্রতিহত করবার জন্য যত চেষ্টা আছে করবেন। শয়তান এর চাইতেও আরো মারাত্মক শত্রু, চির শত্রুরে কেউ জাগা দেয় না, তারে পাড়ায়া রাখে, বাগায়া রাখে। শয়তান তারাইতে একমাত্র রাসায়নিক বোমা হইল আল্লাহ পাকের নামের জিকির। আল্লাহ পাকের নামের আওয়াজ যত জোরে, শয়তান যায় তত দূরে। আমরা কি পারবো না এমন জোরে আল্লাহ পাকের নামের আওয়াজ দিতাম? এই আওয়াজ শয়তানের কলিজায় রাসায়নিক বোমা দেখে আরো কঠিন আঘাত করবে। শয়তান বরদাস্ত করতে না পাইরা সিলেট সহ বাংলাদেশের সকল শয়তান বর্ডার ক্রস কইরা সব শয়তান মোদি চাচার বাড়ি। পারতাম না নি? বলেন আল্লাহু আকবার। ওইসে না দের বেটারি না, আওয়াজ দেবেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি দেখতেছি এর পরেও কিছু যুবকে এখনো টুট নাড়াইছে না, তার মানে সুপার গ্লু মনো লাগাইছে। অথবা যুবকরা নির্বাচনের লাগে গলারে রিজার্ভ রাখছে। নির্বাচন আইলে হিনোর মাঝে আমার ভাই, তোমার ভাই, গলার তার ছিঁড়ে যায়, এরপরেও নেতা ছাড়ে না। সারাদিন চিল্লাইয়া রাত্রে 12টার যখন বাড়ি যায়, মায় জিগায় কই গেছিলি রে? হের গলার ব্যাটারির চার্জ নাই। গলা আছে না গেছে? জুড়ে বলেন আছে না গেছে? কার নাম জুইপা? নেতার নাম জুইপা। যে নেতা সাহেবের নাম জুইপা গলা দিছে, নেতায় কি তার গলা বানাইছে? যারা মাতুন এরার গলা মনে মেম্বার সাহেব বানাইছে। আমরার গলা কি চেয়ারম্যান মেম্বার বানাইছে? এমপি মন্ত্রী বানাইছে? রাজা বাদশাহ বানাইছে? গলাটাকে বানাইছে? আর কে? নেতায় গলা বানাবে দূরের কথা, আমার আপনার গায়ের একটা পশম বানানোর ক্ষমতা পশম বানাইতে পারে না। ওই নেতার নাম জপা 5 বছর পর যদি গলা ভাঙতে পারলাম, যে আল্লাহ পাক গলা বানাইছেন, গলার ভিতরে শক্তি দিছেন, এখনো কথা বলাইতেছেন। গলার উপরের নিয়ামত, নিচের নিয়ামত, ডানে বামে সামনে পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আমাদেরকে দিছেন কি? এত নিয়ামত চাওয়া ছাড়া, আবদার ছাড়া, পিটিশন ছাড়া, দরখাস্ত ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া এত নিয়ামত যে আল্লাহ পাক দান করলেন, ওই আল্লাহ পাকের নাম জপা গলা ভাঙতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এটাই আইলে করিলাম সুন্নাত যাবে, বলা ওরা সাইরা হবে। নারায়ে তাকবীর। দিন ইসলাম সানহিল জামে মসজিদ, যুব সমাজ, বুড়া সমাজ এরারে বাদ দেওয়া যেত না। এরা কইব যে আমরা যারা জন্মাইছি হুজুরে যুব সমাজ কইয়া চিল্লাই, আমরার নামটাও লইল না। সব খুশি থাকো বাবা। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে 30তম পারার একখান সূরা, 4 আয়াত বিশিষ্ট কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ সূরা, সূরা ইখলাস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম সূরা ইখলাস। 4 আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন কয় আয়াত? এই সূরার বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসের কিতাবে লেখে, সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কুরআন। আল্লাহর কোন বান্দা সূরা ইখলাস যদি একবার তিলাওয়াত করে, তার আমলনামায় কোরআন শরীফ 10 পারা তিলাওয়াত করলে যা সওয়াব, সূরা ইখলাস একবার তিলাওয়াত করলে আমলনামায় সমান সওয়াব লেখা দেওয়া হয়। যদি 2 বার পড়ে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব, যদি 3 বার পড়ে 30 পারা কোরআন পড়া খতম করলে যেই সওয়াব, তার আমলনামায় 3 বার সূরা ইখলাস পড়লে সমান সওয়াব উঠাইয়া দেওয়া হয়। সূরা ইখলাস 3 বার পড়লে কি সওয়াব? 1 খতম কোরআন শরীফের
সওয়াব। আপনারা যে মাঝে মাঝে আমরা 300 টাকা হাত দিয়া দিন খতমে কোরআনের লাগি, হাত দিয়ে ও ডিজিটাল খতম, ও ডিজিটাল না দেখি। আপনি 300 দিছেন, আমি 3 বার সূরা ইখলাস করে খতম করি নাই। আপনি 5000 দিবেন, তুলি এক ফারা কইরা 30 ফারা খতম কইরা দোয়া করব। আপনি পয়সা দিবেন কম, আর খতম ওই যে তো 30 ফারা। হুজুররা আজকাল কেটা আগের আমি দরগার ইমাম সাহেব না। আপনারা যেভাবে ডিজিটাল স্মার্ট, আমরা হুজুররাও কম স্মার্ট না। মাতুরা দেখি আপনারা, আপনারা শর্টকাট, আমরাও শর্টকাট। কথা বলেন না ভাইরা আমার? সূরা ইখলাস তো আমার সাথী মানুষ দেখা যায়। সূরা ইখলাস তার আরেকটা বৈশিষ্ট্য আছে। আল্লাহর রাসূলের একজন সাহাবী, আরবের মসজিদের ইমাম, তার নিয়ম ছিল তিনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা অন্য সূরা না মিলাইয়া সূরা ইখলাস তিলাওয়াত করেন। ফজরের নামাজের 2 রাকাতে সূরা ইখলাস, এশার নামাজের 2 রাকাতে সূরা ইখলাস, মাগরিবের নামাজের 2 রাকাতে সূরা ইখলাস, পুরা সপ্তাহ সূরা ইখলাস, পুরায় মাস ইখলাস। সাহাবায়ে কেরাম মাতে না, কারণ নবীজি ইমাম বানায়া দিবেন। নবীর ইমামের বিরুদ্ধে কথা বলা যাবে না। এক তো নবীর ইমাম, আরেক তো আমরার ইমাম, মাগো সম্মানী জিনিস, কথা বলা যাবে না। আদবের সাথে কে জিকায়, ও বা ইমাম সাহেব 1 মাস যে খালি কুল হু আল্লাহ দি মার রায়, তুমি আর কোনটা পাও না নি? ইমাম সাহেব কোন, আমি তো হাফিজে কোরআন, কিন্তু আমি সব সূরা বাদ দিয়া সূরা ইখলাস রে আমি বেশি মহব্বত করি। সাহাবায়ে কেরাম ইমামরে কি মহব্বত দেখছেন, কি শ্রদ্ধা, কামরা দিয়া আদবের সাথে হয়। আমরার জমানা যদি ইমাম সাহেব এক নামাজও 2 বার পড়িল, তো এর নামাজও ত্যাগ করেন, এই ইমামিটা কিতা শুরু হচ্ছে বেটা? মাতুন না দেখি মতল দেখো তাড়াতাড়ি বিদায় দেয়ার কোনটা হয় না, খালি সূরা ইখলাস। এটার নাম ফালাই যেন কুল হু আল্লাহ ইমাম। মাতুন না দেখি আপনারা? সাহাবায়ে কেরাম নবীজির কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 মাস হয়ে গেল তিনি প্রতি নামাজে শুধু সূরা ইখলাস পড়েন, আর কোন সূরা পড়েন না। নবী গো জিজ্ঞাসা করেন, উনি কেন এই সূরা পড়ে? নবী জিজ্ঞাসা করেন, রে আমার সাহাবী, তুমি কি আর কোন সূরা পাও না? নবী, আমি না আপনার কাছে হাফিজে কোরআন হইলাম, সনদ না আপনি আমাকে দিবেন, আমি 30 পারা কোরআন মুখস্থ পারি, কিন্তু সূরা ইখলাস কেন পড়ি জানেন? নবী গো কোরআন শরীফের 114 খানা সূরার মাঝে সূরা ইখলাস এই সূরাটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। নবী ডাক দিয়ে বলেন, কেন তুমি এই সূরাকে এত ভালোবাসো? সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, বাকি যে সূরাগুলো আছে প্রতিটা সূরার মধ্যে আল্লাহ পাকের আলোচনা আছে, পাশাপাশি আল্লাহ ছাড়াও অন্য আলোচনা আছে। মূসা নবীর আলোচনা আছে, ঈসা নবীর আলোচনা আছে, দাউদ নবীর আলোচনা, সুলাইমান নবীর আলোচনা, ফেরাউন নমরুদের আলোচনা, আসমান জমিনের আলোচনা আছে। সব সূরার মধ্যে ভ্যারাইটিজ আলোচনা আছে। একমাত্র সূরা ইখলাস, কুল হু আল্লাহ যে সূরা আছে, এই সূরার ভিতরে একমাত্র আমার আল্লাহ পাকের প্রশংসা ছাড়া, আলোচনা ছাড়া আর কারো কোনো আলোচনা নাই। আমি আমার আল্লাহকে দিল দিয়া ভালোবাসি, যেহেতু শুধু শুধু আল্লাহর আলোচনা এই সূরায়, আল্লাহর প্রশংসা এই সূরায়, এই জন্য আল্লাহকে ভালোবাসবার কারণে আল্লাহর প্রশংসার সূরাটাকেও আমি বেশি ভালোবাসি। এই জন্য নামাজের মাঝে বলতে গেলে মুখ দিয়ে এই সূরা চলে আসে, অন্য সূরা আমার আসে না। নবী ডাক দিয়ে বলেন, সত্যি সত্যি তুমি এই সূরা ভালোবাসো? যিনি বলেন, জি হ্যাঁ, আমি বেশি বেশি ভালোবাসি। নবী ডাক দিয়ে বলেন, ইন্না হুব্বাকা হাযিহিস সূরাতা ইউদখিলুকাল জান্নাতা, তুমি যদি সত্যি সত্যি এই সূরাকে ভালোবাসো, এই সূরার ভালোবাসা তোমাকে সোজা সোজা জান্নাতে প্রবেশ করাবে। সূরা ইখলাসকে যে ভালোবাসে, সোজা সোজা জান্নাতে যাইবো। এখন সানহিলের যুবকরা কইব, ইজাত হুজুরি আমরার দরকার, সোজা সোজা বেহেশতের রাস্তা দেখাইয়া দেয়। সূরা ইখলাস মহব্বত করলে বেহেশতে যাওয়া যায়, তে আর নামাজ না পড়লেও চলে। রোজাও লাগতো না, নামাজও লাগতো না, আর কিচ্ছু লাগতো না, খালি সূরা ইখলাস রে ভালোবাসবো।
মাথুর না দেখে আপনারা যে সাহাবী ভালোবাসছেন উনি নমাজ সাইরা না নমাজ পড়িরা? জুড়ে বলেন, জুড়ে বলেন। নমাজ পড়িয়া কেউ যদি বলেন সূরা ইখলাস ভালোবাসলে বেহেশত যাওয়া যায়, তাহলে আপনি ভুল করবেন, আর কিচ্ছু লাগতো না, বুঝলে ভুল করবেন। এটা এরকম হবে, এক বেটা গেছে কমলা কিন্তু কি কিন্তু কমলা কিনতে, কমলার দোকানদার সারাদিন কাস্টমার পাইছে, এক কাস্টমারই পাইছে। হি বেটাও তার মাল লাগে, কমলা লাগে 5টা। কয়টা লাগে? মায় 5টা কমলা চাইছে। আয়া কো ভাই আমার 1 কেজি কমলা দাও। কো ভাই কমলার দাম কমাইয়া দিব, তুমি 5 কেজি নাও। না ভাই আমি এত নিতে পারতাম না। 5 কেজি তুমি নেও, তাহলে 1 কেজিতে 1 বোনাস দিব এক্সট্রা। তেমন 5 কেজি নিলে যদি 500 টাকা হয়, তো বোনাস 5টা পান না। মায়ে চাইছেন কয়টা? 5টা। হ্যাঁ ভাই সাহেব ভালো হয়েছে, তোমার 5 কেজি লাগতো না, ও 5টা যে এক্সট্রা ওগুন দিলাম। মাথুন না দেখি দিবনি, মাথুন না জুতা কুল্লা মোজা দিবে রে। কথা বলেন ঠিক কিনা? যেভাবে 5 কেজি কমলা নিলে 5টা ফ্রি, 5 কেজি বাদ দিলে 5টা নাই জুতার বাড়ি, ঠিক একইভাবে নামাজ বাদ দিয়া সূরা ইখলাস দিয়া বেহেশত যাওয়ার ইচ্ছা করলে জুতার বাড়ি। জুড়ে বলেন ঠিক কিনা? ও বোনাস বাদে আসল রাখা 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা সূরা ইখলাস যদি মোহাব্বত করে, তাহলে সূরা ইখলাস বেহেশতে লইয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার খেয়াল করে শুনে সূরা ইখলাস তিলাওয়াত করেছি। সূরা ইখলাসের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী পৃথিবীর মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? জুড়ে বলেন, আরো জুড়ে। আমি আল্লাহ একজন, আমি ছাড়া আর কোনো মাবুদ। জুড়ে বলেন, জুড়ে বলেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন আমি এক, আমি ছাড়া আর কেউ নাই। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ পাক বলেন ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। ও নবী বলে দাও তোমাদের মাবুদ, তোমাদের আল্লাহ হলেন একজন, দ্বিতীয় মাবুদ নাই। কোরআন শরীফের জায়গায় জায়গায় আল্লাহ পাক একজনের কথা বলা আছে, হাদিসের মধ্যেও আল্লাহ পাকের কথা একজন বলা আছে। সমস্ত নবীগণ বলেন আল্লাহ একজন, সমস্ত হাওয়ারিনরা বলে আল্লাহ একজন, সমস্ত সাহাবীরা বলে আল্লাহ একজন, সমস্ত তাবেঈরা বলে আল্লাহ একজন, সমস্ত ইমানদাররা বলে আল্লাহ একজন, আলিম উলামারা বলে আল্লাহ একজন, আইম্মায়ে মুজতাহিদিনরা বলে আল্লাহ একজন, তাবেঈনরা বলে আল্লাহ একজন। তবে তাবেঈরা বলে আল্লাহ একজন, আইম্মায়ে মুজতাহিদিন মুহাদ্দিসিনরা বলে আল্লাহ একজন, আসমান বলে আল্লাহ একজন, জমিন বলে আল্লাহ একজন, কুল কায়নাত বলে আল্লাহ একজন। আর মহারাজ আবুল সরকার বলে যত হল্লা তত আল্লাহ, যত হল্লা তত আল্লাহ, যত হল্লা তত আল্লাহ। মানি পৃথিবীর মধ্যে বর্তমানে 900 কোটি মানুষের হল্লা আছে। কয়শো কোটি? জুড়ে বলেন কয়শো কোটি মানুষের হল্লা? 900 কোটি মানুষের হল্লা সারা। সাপের হল্লা, বাঘের গল্লা, শিয়ালের গল্লা, কুকুরের গল্লা, শুকুরের গল্লা আছে না নাই? মাছের গল্লা, কল্লার হিসাব নাই, তার দৃষ্টিতে আল্লাহরও হিসাব নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আবুল সরকারের কথা মানেন? জুড়ে বলেন মানেন, আরো জুড়ে বলেন। যত কল্লা তত আল্লাহ মানেন? অবশ্যই না। যত কল্লা তত আল্লাহ মান না। আবুল সরকার মুসলমান না কাফির? আরো জোরে বলেন মুসলমান না কাফির? সে জঘন্যতম কাফির। ইহুদিরা 2 খোদা মান্না কাফির, খ্রিস্টানরা 3 খোদা মান্না কাফির, হিন্দুরা 33 কোটি দেবতা মান্না কাফির। ভালো করে বুঝেন, 2 খোদা মান্না ইহুদিরা যদি কাফির হয়, 3 খোদা মান্না খ্রিস্টানরা যদি কাফির হয়, 33 কোটি খোদা মান্না যদি হিন্দুরা কাফির হয়, অসংখ্য খোদা মান্না এই আবুল সরকার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ থেকে আরো নিকৃষ্ট কাফির। কথা বলেন ঠিক না? তার চাইতে নিকৃষ্ট কাফির হতে পারে? জুড়ে বলেন হতে পারে? বেঈমানে বলতে বলতে আল্লাহর সাথে চরম বিয়াদবি করেছে। এক পর্যায়ে বলে আল্লাহ পাকের মুখ আর পায়খানার রাস্তা সমান।
আপনারা কি কথার সাথে একমত? এই সানহিলের মুসলমান, পীরের চকের মুসলমান কেউ যদি আপনার বাবারে আপনার সামনে কয় এই বুড়া তোমার মুখ আর পায়খানার রাস্তা সমান, আমরার গ্রাম ভাষা কয় মুখ আর কম্বল সমান, এইরকম যদি বলে আপনি কি বরদাস্ত করতে পারবেন? আপনি বাবার যদি বৈধ সন্তান হয়ে থাকেন, আপনি সুস্থ মস্তিষ্কের সন্তান হলে আপনি রাস্তায় বের হয়ে চাচা বের হও, দাদা বের হও, বড় ভাই আয়, ফ্রেন্ড বন্ধুরা আয়, আমার বাপরে গাইল দিল, আমার জন্মদাতা বাপরে যে গাইল দিল সে আমারে রাখলো কই, আমার বাপরে গাইল দিলে আমি বাচ্চা লাভ কি? তা কথা বলেন ঠিক না? এই বিয়াদব আমার বাপরে গাইল দিছে না, আমার দাদারে না, আমার ইমাম না, আমার মুয়াজ্জিন না, চেয়ারম্যান মেম্বার না, আমার আব্বার সৃষ্টিকর্তা, আমার দাদার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা আল্লাহরে গাইল দিছে। আল্লাহরে গাইল দিলে আমি মুসগুলাম বাচ্চা লাভ কি? তা কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদব আল্লাহরে গাইল দিছে। গাইল দেওয়ার পরে বাংলাদেশের মানুষ যখন ফুসে উঠছে তার বিরুদ্ধে, ইউনূস সরকার জেলে ঢুকায় রাখছে। ইউনূস সরকারকে জিজ্ঞাসা করি, যেই জেলে ঢুকায় রাখছেন এই জেল আপনার বাবার সম্পত্তি দিয়ে বানাইছেন না? 98% মুসলমানের হাড্ডি পচা, হাড্ডি ভাঙ্গা টাকা দিয়ে জেল তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জেলের খাবার, জেলের বিছনা, জেলের নাস্তা আমাদের পকেটের টাকা দিয়ে তৈরি হয়েছে। আমার সৃষ্টিকর্তা আল্লাহরে গাইল দিয়া 98% মুসলমানের কলিজায় আগুন লাগাইয়া এই বিয়াদব আমাদের পকেটের টাকায় বানানো জেলে থাকবে, বাংলার মুসলমান বরদাস্ত করবে না। ভাইরা আমার, আমি ইউনূস সরকারকে বলি, আপনার কাছে আমাদের দাবি, এই বিয়াদব আমার আরশের মালিককে গাইল দিয়া 250 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগাইছে। বিয়াদবকে জেল থেকে বের কইরা পল্টন ময়দানে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। কথা বলে ঠিক না? ভাইরা আমার, এই বিয়াদব কেন বলছে ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যায় গিয়া বুঝাইতে সময় লাগবে। তবে তার একটা কবিতা আছে, মধুর কবিতা, এই কবিতার ব্যাখ্যাটা শুনাইয়া আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। কবিতা পাঠ করছে, আশিক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না, যায় নামাজ অজুর ফাঁদি আয়াত কোরআন লাগে না, পানির নিচে বাতি জ্বলে বাও বাতাসে পায় না, বাবার কাছে মুরিদ হইলে অজু গোসল লাগে না। কি আজীব কথা দেখছেন? হয় কিতা, আশিক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না। যারা আশিক হয়, আল্লাহ রসুলের প্রেমে আশিক যারা হয়, এরা নামাজ বলে কেউ দেখে না। আপনারা নামাজ দেখা যায়নি, তার মানে আপনারা আশিক হইতে পারছেন না। আপনারা মসজিদের ইমাম সাহেবের নামাজ দেখা যায়নি, তাও আপনারা আশিক না। স্বয়ং সাহাবায়ে কেরামের নামাজ দেখা যাইত, তার মানে সাহাবায়ে কেরামও আশিক না। নবীর নামাজও দেখা যাইত, নবীর নামাজ, নবীর নামাজ 86টার মধ্যে আছে। সাহাবায়ে কেরাম বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাযা, আমি দেখছি নবীকে, আমার নবীকে এরকম নামাজে দাঁড়াইছেন, দুটা পাও পশ্চিম দিকে সোজা। কোন দিকে সোজা? পশ্চিম দিকে। নামাজে দাঁড়াইলে পাও কোন দিকে সোজা? আমরা পশ্চিম দিকে তাহাইনি, একটা চট্টগ্রাম আর একটা নেত্রকোনা, মাত্র দেখে ফেলা। নামাজে দাঁড়াইলে পাও কোন দিকে থাকতো? পশ্চিম দিকে সোজা। সোজা নবীজি দাঁড়াইছেন, নবীজির শরীর খানায় কাবার দিকে, সিনা বুক বরাবর খানায় কাবা, নাক বরাবর খানায় কাবা, হাত উঠাইছেন এমনে। কেমনে? এমনে হাত উঠাইছেন, অনেক হাত উঠায় এমনে, আমি ব্যাখ্যায় যাব না। নবী হাত উঠাইছেন এমনে হাত উঠাইলে, বলেই ফেলি বুঝবার জন্য। হাত যদি আমরা এই জায়গায় উঠাই, নামাজের মাঝে হাত উঠানোর ব্যাপারে 4 প্রকারের হাদিস। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? এক প্রকার বলে সিনা বরাবর হাত উঠাও, আরেক প্রকার বলে কাঁধ বরাবর হাত উঠাও, আরেক হাদিস বলে কানের নরম ভাগ পর্যন্ত হাতের আঙ্গুল লইয়া যাও, আরেক হাদিস বলে কানের উপর ভাগ পর্যন্ত আঙ্গুলের মাথা লইয়া যাও। কয় হাদিস? কয়টা? সিনা, কাঁধ, কানের নিচা, কানের উপর। কানের সাথে যে হাদিস ইনো আছে আঙ্গুলের কথা। কিসের কথা? নিচের অংশ আঙ্গুল, উপরের অংশ আঙ্গুল। কাঁধের মাঝে আছে হাত,
সিনার মাঝে আছে হাত। এখন যারা নতুন মুসলমান সহি হাদিসের স্লোগান দেয়, হাত উঠায় সিনা পর্যন্ত। আচ্ছা বলেন, সিনা পর্যন্ত হাত উঠাইলে হাদিস কয়টা মানছে? জুড়ে বলেন। বাদ দিছে কয়টা? তিনটা বাদ দিছে। মানলো একটা, তিনটা বাদ দিয়ে আহলে হাদিস। এ তিনটা বাদ দিয়ে আহলে হাদিস। সে তিনটা যে বাদ দে, দুধওয়ালা কারে বলে? যার কাছে দুধ কম না বেশি? দুধওয়ালা কারে কয়? যার কাছে দুধ কম না বেশি থাকে? দুধ বেশি থাকলে দুধওয়ালা, কলা বেশি থাকলে কলাওয়ালা, মতন দেখে ফেরা। বিস্কুট বেশি থাকলে বিস্কুটওয়ালা, আনাজ বেশি থাকলে আনাজওয়ালা। কথা বলেন ঠিক না? আহলে হাদিস মানে হাদিসওয়ালা, যে হাদিস বেশি মানে তাকে আহলে হাদিস বলে। চার হাদিসের মধ্যে কয়টা মানলো? ফালাইছে কয়টা? এই আহলে হাদিস কেমন হইলো? এটার নামই তো বাটফারি। নামটা কি? নামও বাটফারি। দেখেন আমরা আবু হানিফা রাহমাতুল্লাহ শিখাইছেন, হ্যাঁ আমাদেরকে ইমাম আজম আবু হানিফা শিখাইছেন, বৃদ্ধ আঙ্গুল, হাতের বৃদ্ধ আঙ্গুল কানের নরম জায়গার বরাবর করো। একসাথে চার হাদিস। একসাথে কয় হাদিস? জোরে বলে এদিকে তাকান। দেখেন কানের দুই জায়গায় আঙ্গুল গেছেনি? আঙ্গুল গেছেনি? এই দুই হাদিস আমল হইছে। সিনা আর কাদের মধ্যে হাতের কথা আছে, এটারে কি বলে? এটা হাত না? আরে বগল পর্যন্ত হাত বলে। তাহলে কাঁধ বরাবর হাত হইছে, সিনা বরাবর কি হইছে? তাহলে একসাথে কয় হাদিস? একসাথে কয় হাদিস? তাহলে আমরা চার হাদিস মানে আমরা আহলে হাদিস, তোরা আহলে হবিস। যদি বলেন ঠিক না? আরো যদি বলেন ঠিক না? তোরা হাদিস মানস না, আমরা হাদিস মানি। নবীজি হাত উঠাইছেন, এইরকম হাত উঠাইতে সময় খেয়াল রেখে ভালো করে বুঝেন। আমরা অনেকে করি কি, আজকে নামাজের কথা যখন আইছে তো নামাজের কথা কিছু মাথি, আমরা অনেকে করি হাত উঠাইবার সময় দেখে এরকম মাথারে নিচা করে, মাথারে নিচা করে না? অথচ মাথা থাকতো সোজা স্ট্রেট, হাত যাইব জাগাত, মাথা লড়বে না। অনেক বাইরে আছে মসজিদে ইমাম সাহেব, এরা নামাজে দ্বারা এরকম, নামাজ হবে না। নামাজের মধ্যে সোজা দাঁড়ায় থাকতে হবে, মাথা নাড়ানো যাবে না। হাত এরকম, হাত যাবে মাথা আসবে না, হাত যাবে মাথা আসবে না। এই এরকম। এরপরে হাত বাঁধছেন, রুকুত গেছেন, সিজদাত গেছেন। নবীর সিজদা এত সময়, রুকু এত সময়, বসা এত সময়, নবীজির তাহাজ্জুদ এত রাকাত, নবীর চাষত এত রাকাত। সাহাবায়ে কেরাম দেখে বলছেন না, না দেখা বুঝা গেল নবীর নামাজ দেখা যায়। নবীর নামাজ তো নবীর নামাজ দেখা যায়, তোরার নামাজ দেখা যায় না। আশিক লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না। আশিক যারা হয় তারা নামাজ বলে মানুষে দেখে না। যারার নামাজ দেখা যায় তারা আশিক না। রাসূলের নামাজ দেখা যায়, রাসূল আশিক না। তোর 14 গোষ্ঠী কবর থেকে ফিরে আইলেও আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক না? আমার রসুল আল্লাহর আশিক, আমার রসুল আল্লাহর পাগল। এই জন্যই তো খানায়ে কাবার নিকটে ঘর, খানায়ে কাবা থইয়া তায়েফ গিয়া আল্লাহর নাম প্রতিষ্ঠা করার জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য পাথরের আঘাত খাইতে খাইতে রক্তাক্ত হয়েছেন, তারপরেও তাওহীদ ছাড়েন নাই। কথা বলেন ঠিক না? এতে বোঝা যায় রসুল আল্লাহর পাগল ছিলেন না ছিলেন না? আল্লাহর পাগল রসুলের নামাজ দেখা যায়, আল্লাহ রসুলের পাগল সাহাবায়ে কেরামের নামাজ দেখা যায়, আল্লাহ রসুলের পাগল আমাদের নামাজ দেখা যায়। তোরা আশিক, তোদের নামাজ দেখা যায় না। আল্লাহ রসুলের আশিক যারা, তাদের নামাজ দেখা যায়, তোর নামাজ দেখা যায় না। তুই কার আশিক হ? আল্লাহ রসুলের আশিক কইলে নামাজ দেখা যাইতো। তোর নামাজ যখন দেখা যায় না, শয়তানের আশিক তোরা, শয়তানের আশিক, শয়তানের আশিক। আবার কয় কি আমরা কলবে কলবে, তারা কেমনে কেমনে পড়ে? কলবে কলবে নামাজ পড়ে। আপনারা মানেননি? আপনারা কলবে কলবে নামাজ পড়েননি? আচ্ছা নবীজি জীবনে কলবে কলবে নামাজ পড়ছেন? আমাদেরকে বুঝায়, আপনারা বুঝাইয়া কই মারিবতের একটা স্তর আছে, ইনো উপরে গেলে কি আর নামাজ লাগে না। মারিবতের স্তর একটার উপরে গেলে কি লাগে না? আচ্ছা নবীজির চাইতে মারিফতি বড় মারিফতি কেউ ছিলেন? নবীর মতো বড় নবী কেউ ছিলেন? নবীর মতো বড় ওলি কেউ ছিলেন? মারিফতের লাইনে সবার উপরে মুহাম্মদুর রাসূল, উনি কি নামাজ ছাড়ছেন?
ও নবী অসুস্থ, ইন্তেকালের আগে হুশ নাই, হুশ আয় যায়। একবার হুশ আইছে, জামাত চলতেছে, সাহাবা দুইজনকে ডাইক্কা বললেন আমারে উঠাও, কাতারে লইয়া যাও, নামাজ পড়তাম। নবী আইয়া কাতারের মধ্যে হুশ নাই, শুইয়া শুইয়া নামাজ পড়া বুঝাইয়া দিলেন, তুমি মারিবতের যত উপরে যাও, এক রাকাত নামাজ তোমার মাফ নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ কলবে কলবে পড়বার সুযোগ থাকলে এই বেমারের মাঝে নবী শুইয়া শুইয়া কলবে কলবে পড়তে পারতেন। নবী যখন বেমারের মাঝে কান্দে বর দিয়ে আইসা কাতারে বইয়া নামাজ পড়ছেন, বুঝা গেল কলবে কলবে নামাজের কোনো সিস্টেম। আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন? এই বেকুফেক নামাজ হইল সকল এবাদতের বড় এবাদত, সব এবাদতের বড় এবাদত হলো নামাজ। এর চাইতে বড় এবাদত আর নাই। নামাজ সবচেয়ে বড় ইবাদত। যদি কলবে কলবে পড়তে পারস তে তো বাত খাইস কলবে কলবে। মাথুন না দেখি এই সময় দেখি বাজার থেকে চাউলের বস্তা কিনে আনস, লাকড়ি কিনে আনস, বড় দিয়ার আন্দাজ লোয়াইয়া ঠান্ডা করস, তরকারি দিয়ে মাখাইয়া মুখো দেখি দেশ পেয়াদব তুই কলবে কলবে ভাত খাইবে, আপ দিয়ে খাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কলবে কলবে বিয়া করিস। মাথুন না দেখি এই সময় দেখি বউ সারা থাকতে পারস না। এই সময় খোঁজ না না কলবে কলবে বিয়া চলবে। মাথুন না দেখি আপনারা কলবে কলবে বিয়া, কলবে কলবে বাচ্চা জন্মাইস, কলবে কলবে ওয়াজ আইবে, কলবে কলবে হাত দিয়া নিবে। মাথুন না দেখি আপনারা দুনিয়ার সবটা বাস্তবে, টেকাও বাস্তবে, গাড়িও বাস্তবে, ওয়াজও বাস্তবে, হাদিয়াও বাস্তবে, খাওয়াও বাস্তবে, বিয়া বাস্তবে, বাচ্চা জন্মামি বাস্তবে, আর নামাজ বুঝি কলবে কলবে বাটফারি জায়গা বাস না। আস্তা দুনিয়ার সবটা বাস্তবে আর নামাজ কলবে কলবে, এটা শয়তানি আর বাটফারি। কথা বলেন ঠিক কিনা? আজীব কারবার। হয় আশিক লোকের নামাজ রোজা লুকে কবু দেখে না, যায় নামাজ ও অজুর ফানি, আয়াত কোরআন লাগে না। হেরা নামাজ বললে দেখা যায় না, এরা নামাজ বললে দেখা, শয়তান দেখা যায় না। মাতুন না দেখি তো এরা শয়তান হয়ে যায় নামাজের সময়। নামাজের সময় কিতা হয়ে যায়? মাতুন না দেখি আপনারা শয়তান দেখা যায় না, তোরা নামাজের সময় শয়তান হয়ে যাবে। আজীব কারবার। তারার যুক্তি হইল যারে দেখা যায় না শয়তান। প্রমাণ আমার কাছে আছে, বুরকাওয়ালা নারীরে দেখা কইটা শয়তান। একজনে জিজ্ঞাসা কেমনে? কই শয়তান আমরারে দেখে। বুরকাওয়ালা নারী বুরকার ভিতর থেকে, নেকাবের ভিতর থেকে আমাদেরকে দেখে। বুরকাওয়ালা নারীকে আমরা দেখি না, শয়তান আমরারে দেখে। বুরকাওয়ালা নারী আমরারে দেখে, শয়তান আমরা দেখি না। বুরকা পরা নারী আমরা দেখি না, সুতরাং বুরকা পরা নারী শয়তান। শয়তান আমরারে দেখে, আমরা শয়তানরে দেখি না, যুক্তি। বুরকাওয়ালা নারী আমরারে দেখে, আমরা বেডিরে দেখি না, তো এটা শয়তান। নাউজুবিল্লাহ বাড়া না নিবা? আরো জুড়ে বলে নাউজুবিল্লাহ। হে দেখা যায় না এই জন্য শয়তান কইছে। তোরা নামাজের সময় দেখা যায় না, তোরাও শয়তান। মাতুন না দেখি বুরকাওয়ালা নারীরে শয়তান কইল কোন যুক্তি? নারী আমরারে দেখে, আমরা মহিলাটারে দেখি না, এই যুক্তিতে যদি শয়তান হয়, কিতাবা টাইম শেষ না কিতা? হ্যাঁ বুঝছি না। 5-7 মিনিট খেয়ার 5-7 মিনিট ফজর পর্যন্ত চলবো। কিতা মনে করছো তুমি? কিতা কই না আপনারা? আমার ফোরের বয়ান ফজর বাদে, ফজরের আজান পর্যন্ত করা যাবে। কি করতে আছে? কষ্ট কষ্ট একটা স্টেশন ভাই ধরে দিল হয় না ভাই, বুঝা দরকার আছে। এই কথাগুলা নেটে ঘুরতেছে, যুবকরা বিশ্বাস করে ইমান হারা হবে। এগুলোর উত্তর জানা দরকার আছে না নাই? কত বড় কথা! বুরকা পরা নারীরে শয়তান বলছে, যুক্তি কি? শয়তানে আমরা দেখে, আমরা শয়তানরে দেখি না। আমরা দেখে, আমরা দেখি না। শয়তান ছাড়া কি আর কিচ্ছু নাই? ফিরিস্তা, ফিরিস্তা আমরা দেখি, ফিরিস্তা আমরা রে অতটা দেখি। জিন্নাত আমরা দেখিনি, কিন্তু আমরা রে ভাইরাস, ভাইরাস ভাইরাস আমরা রে দেখে। আমরা আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা
এতটা আমরা দেখে আমরা দেখি না, এতটা জিনিস থাকতে পজিটিভ বাদ দিয়া তুই যে নেগেটিভ শয়তান ওকে লেগে, তুই মহিলারে শয়তান বললে তুই তো ফিরিস্তাও বলতে পারতি, জিন্নাতও বলতে পারতে, কথা বলেন ঠিক না? তুই তো ভাইরাস বলতে পারতি, নাউজুবিল্লাহ আল্লাহ বলতে পারতি। হিটা বাদ দিয়া একজন নেককার নারী আস্থা পৃথিবীর মহিলা উলঙ্গ হতে চায়, আস্থা শরীর দেখা একজন নেককার নারীকে তুই শয়তান বললে কেন? পজিটিভ বাদ দিয়ে নেগেটিভ গেলে শয়তান কেন বললে, ফিরিস্তা কেন বলতে পারলে না? আমাদের দেশে একটা কথা আছে, বুকে যা তাকে মুখে তা রটে, বুকে যা তাকে মুখে তা রটে, মানে ভিতরে যা মুখ দিয়া তা বের হয়, তার মানে তোর ভিতরে শয়তানে ভরা। জুড়ে বলেন জুড়ে। তুই নিজেও শয়তান, তোর ডান বাম শয়তান, তোর উপর নিচ শয়তান, তোর আস্থা বাউল গোষ্ঠী শয়তান, তোর 14 গোষ্ঠী শয়তান, এই জন্য তোর মুখ দিয়ে শয়তান বাইর হইছে, কথা বলেন ঠিক না? তুই তো ফিরিস্তা বলতে পারতি, ফিরিস্তা আমরা দেখে, আমরা ফিরিস্তা দেখি না। শয়তান যেভাবে আমরা দেখে, আমরা শয়তান দেখি না। ফিরিস্তা আমরা দেখি না, আমরা ফিরিস্তা দেখে। বুরকালা নারী তো ফিরিস্তা বলতে পারতে, শয়তান বললে কেমনে? দেখেন যুক্তিটা দেখেন তো, দেখা যায় না। এই জন্য যদি শয়তান হয়, যে এই বয়ানটা করছে গলার থেকে উপর পর্যন্ত তার খালি টুপি নাই, কিন্তু গলার থেকে না পাঞ্জাবি, নিচে পায়জামা, এর বাদে মুজা, বেটিরে পুরুকার কারণে দেখা যায় না। যদি শয়তান হয়, গলার থেকে নিয়ে উপর বাজু মানুষ হইলো, নিচ বাজু তুই নিজে শয়তান। মাতুরা দিকে আপনারা, কারণ তোর তো শরীর দেখা যায় না, তুইও তো শয়তান। আর যুক্তিটা মিলাইছেন, এই যুক্তিটা কুযুক্তি, এটা যুক্তি না, সুযুক্তি না, এটা কুযুক্তি। গ্রাম্য ভাষায় কয় এই যুক্তি যুক্তিসঙ্গত না। আমরা গ্রাম্য ভাষায় কই যেই যুক্তি লাগে না, লাগে না খতার জুরা, খাইয়া যাহি তার গুড়া। মাতুন না দেখি, আর ছোটবেলা শুনছি তার যুক্তিটা যুক্তি না তো, কারে কার সাথে মিলাইছে? শয়তানে ল্যাংটা থাকলেও দেখা যায় না, কাপড় ফিনলেও শয়তান দেখা যায় না। শয়তানে কাপড় ফিনলেও দেখা যায় না, না ফিনলেও। আচ্ছা, বুরকা পরা নারী রেখে দেখা যায় না? মাতুল্লা দেখি, বুরকা খুললেও দেখা যায়, বুরকা থাকলেও। তো এটারে সর্ব অবস্থায় দেখা যায়, শয়তান রে সর্ব অবস্থায় দেখা যায় না, টোটাল দেখা যায় না। টোটাল দেখা যায়, তার সাথে যুক্তি দেওয়া, এটার বলে কুযুক্তি, এটা হলো শয়তানি যুক্তি। কথা বলেন ঠিক কিনা? এই যুক্তিটার দৃষ্টান্ত দেই। বেটা গেছে খেত, কাজ করতো, ধান খাটতো, গেছে ধান, চৈত্র মাসও আগুন মাইয়া ধান খাটাত গেছে, বুক লাগছে, হাসি আইলো, থইয়া ভাত খাইতে বইছে। আধা ঘন্টা গেছে, ভাত চা পানি খাইয়া উঠতে গিয়া খাসির লুয়ার জায়গা, যেটা লুয়া আটা নাই, লুয়া তাপ দিয়া দেখে আগুনের মতো গরম, রোদ্রে সূর্যের তাপে গরম হয়েছে। আতো লইয়া ইটা মারি ফেলায় কই ইন্না লিল্লাহ। আমার যখন 105 ডিগ্রি জ্বর উঠে শরীরে কাঁপে, আমার খাসির 150 ডিগ্রি জ্বর উঠে গেছে। খাসির কয় ডিগ্রি জ্বর? আচ্ছা, খাসির জ্বর উঠেনি, এটারে জ্বর হয়নি। সূর্যের তাপ লাগা গরম হয়েছে, এটারে জ্বর হয়নি। আমরার শরীর যদি গরম হয় তো কেটা হয়? জ্বর উঠছে, তাপ উঠছে, তাপ তাপ। আমার খাসির তাপ উঠে গেছে, লইয়া দৌড় মারি গেছে ফার্মেসিত। ডাক্তার সাহেব, আমার জ্বর যখন 104-5 ডিগ্রি উঠে, বাঁচি না, মরার উপক্রম, আমার কাছে 150 ডিগ্রি, এখনই মারা যাইব, তাড়াতাড়ি চিকিৎসা দেন, নইলে দান কাটতাম পারতাম না। ডাক্তার সাহেব যখন তার বক্তব্য শুনছে, ডাক্তার সাহেবের আর বুঝতে বাকি নাই যে হে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারজিরা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিসিরা? তার মাথার তার একটাও জাগাত। ডাক্তারে বুঝছে যে হেরে ওয়াশ কইরা যুক্তি দিয়া বুঝাইলে বুঝতো না, এ ফইলেও যখন এটারে জ্বর হইলিছে, এতেই বোঝা যায় হে আন্তর্জাতিক মানের হিটা। তুই এরে ওয়াজ না। ডাক্তার সাহেব কথা বাড়াইতো না কইরা জগের মাঝে পানি আইন না, খাসিরে ডুবাইয়া থইয়া 1 মিনিট পরে তুললা কয়ে ধরো তোমার খাসির তাপ কমে গেছে, চিকিৎসা শেষ। হয় ডাক্তার সাহেব কত? 100 টাকা। হে 100 টাকা দিয়া যায়, আর মনে মনে হয় ডাক্তারের কাছে বুঝে আইলে ওলা চিকিৎসা করে,
ডুবাইয়া তো রাখলে জ্বর কমে যায়। আর 100 টাকা লয়, ইনো 1 টাকা খরচও গেল না, পানির টিপল থেকে জাতা মারি লই আইলো, ডুবাইয়া তৈলো, কমে গেল, কোনটা লাগলো না। 100 টাকা নিলে জানিস ডাক্তার জ্বরের চিকিৎসা শিখিলিছি, কিয়ামত পর্যন্ত জ্বর হইলে তোর গেছে রাইতাম নাই, জ্বর হইলে তোর গেছে আওয়া লাগতো। জ্বর কেমনে কমে এটা শিখিলিস। বাড়িতে গিয়া দেখে তার মার জ্বর উঠছে। মা গো পুত্রী, ও পুত লইয়া যাবে, হ্যাঁ বেটেন তেজরা অস্থির করে আর কি। আম্মা কি তুইছি দেখা দিয়া আগু মা মরিছিলাম রে, তারা বেটেন তেজরা কয় আর এখন আম্মা চিন্তা করো না, এবার গাড়ি আম্মা গাড়ি লাগতো না, ডাক্তারও না আম্মা, ডাক্তারও লাগতো না, আমি ডাক্তার শিখাইছি। পরীক্ষিতা হচ্ছে গেলে দান খাটা, ডাক্তার শিখাইছত মানে দান খাটা গেলে ডাক্তার শিখছত মানে বলে আম্মা আমি শিখাইছি। আর কোনো বেমারের চিকিৎসা না জানলেও জ্বর বেমারের চিকিৎসা আমি জানি। বলে আচ্ছা রে ফুট তাড়াতাড়ি লইয়া যা, মারে ফুকুরও লইয়া গেছে। কই লইয়া গেছে? ফুকুরও নেওয়া গেছে। মা খাইতো, মারে কুম পাতাইয়া ঠেঙ্গ ধরিয়া উফুত করে হে যাবে খাসিরে ডুবাইছে। খাসির মাথা তলে দি, মার মাথা তলে দি দিয়া পানি ডুবাইয়া তুইছে। 5 মিনিট বাদে তুলছে, জ্বর কমছে কিন্তু জনমের মতো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, মানুষের জ্বরে খাসির জ্বরের সাথে তুলনা করায় মার জান গেছে। যেই শয়তানে বুরকাওয়ালা নারীরে শয়তানের সাথে তুলনা করছে তার ঈমান ধ্বংস হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা, আরো জুড়ে বলেন ঠিক কিনা। তার শয়তান আর বুরকাওয়ালা নারীর যেই যুক্তি, এরও মহিলা মা আর খাসির জয়ের যুক্তি সমানই। কথা বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কত বড় পাগল। আসলে সত্য কথা বলতে কি, এই বেকুফরা গাঞ্জা খাইয়া মাথা এটা গুফর হয়ে গেছে। এখন মাথায় কাম করে না, কোনটা বালা কোনটা পাত। ওই মইনুদ্দিনে গু আছে মাইজ ভান্ডারি, হে ফতুয়া দিলাইছে গাঞ্জা খাওয়া হালাল, যে হারাম হইব সে কাফির। গাঞ্জারে যে হারাম হইব সে, এখন আপনি ফতুয়া দিছেন, হাদিসে রসুল ফতুয়া দিছেন, কুরআন শরীফে আল্লাহ ফতুয়া দিছেন গাঞ্জা হারাম, তার ফতুয়ায় রসুলও কাফির আল্লাহও কাফির। হে মুসলমান, গাঞ্জা হালাল না হারাম? জুড়ে বলেন। এর দলিল দিছে কিন্তু কোরআনের আয়াত দিয়া। খালি কোরআনের আয়াত শুনলে লাফ মাইরেন না। হিন্দুরাও তাদের ধর্মের সত্যায়নের জন্য কোরআনের আয়াত পেশ করে। হে দেখেন কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে গাঞ্জা যে হালাল, হারাম হইলে কাফির হয়। দলিল সূরা রহমানের আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতের অর্থ শুনেন। আল্লাহ বলেন, এ আমার গোলাম বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে রে? তার মানে হইল মুমিন বান্দা আমার নিয়ামত অস্বীকার করে না। যারা নিয়ামত অস্বীকার করে তারা মুমিন হতে পারে না, কাফির। আল্লাহর নিয়ামত যারা অস্বীকার করে তারা কাফির। এটা কথা ঠিক। হে যুক্তি মিলাইছে, আয়াত না মিলায়। গাঞ্জা গাছের পাতা, এটা আল্লাহর নিয়ামত, এটারে অস্বীকার কইরা ওয়াহাবিরা কাফির হয়ে গেছে। আচ্ছা, গাঞ্জার পাতা নিয়ামত না, এটা আমরা কেউ বলছি না। না দেখি, গাঞ্জার পাতা, গাছের পাতা নিয়ামত, এটা অস্বীকার করছি না। আমরা বলছি এই পাতাটা ফচ্চা দুর্গন্ধ হইলে যখন নিশা আয় তখন খাওয়া হারাম। না দেখি, এটা বুখারী শরীফের riwayat, কুল্লু মুস্কিরিন হারাম। প্রত্যেক নিশা, প্রত্যেক ওই জিনিস যেটা খাইলে নিশা আয়, খাইলে নিশা আয়, এটা হারাম। ফাকালিলুহু হারামুন ওয়া কাসীরুহু, তার সামান্য খাওয়াও হারাম, বেশি খাওয়াও হারাম। যেটা খাইলে নিশায়, কি করলে নেশায়। আমরা আর আহলে হাদিস বাইরা ফতোয়া দেয় পান খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম। এটা নিশা বলে, নিশা। ভালো করে শুনেন, ভালো করে বুঝেন।
যেটা খাইলে খাইয়া নিশা এটা খাওয়া হারাম। ফান বলে নিশা, ঠিক আছে, ফান না খাইলে বাসে না, না খাইলে আউলা জাউলা হয়, কিন্তু খাইলে আউলা জাউলা না স্থির হয়। মাতুই না দেখি, ফান খাইলে মাতাল না না খাইলে মাতাল। যারা ফানের অভ্যাস আছে, ফান না খাইলে পাগল হয়ে যায়। মাতুই না দেখি, তে খাইলে পাগল না না খাইলে? না খাইলে পাগল, খাইলে মাথা ঠিক হয়, না খাইলে বেতাল, খাইলে তাল। যেটা খাইয়া তাল হয় এটা হারাম না, যেটা খাইয়া বেতাল হয়, খাইয়া নিশা হয়, মাতুই না দেখি, ওটা হারাম। ফান খাইলে বেতাল নি, চা খাইলে বেতাল নি। যে চার নিশা আছে, এ চা না খাইলে পাগল হয়ে যায়, কিন্তু চা না খাইলে পাগল, খাইলে ঠিক হয়ে যায়। যেটা খাইলে ঠিক হয় এটা হারাম না। জর্দা খাইলে ঠিক হয় এটা হারাম না। যেটা খাইলে মাতাল হয়, যেটা খাইলে মাতাল হয় এটা হারাম। গাঞ্জা খাইলে মাতাল হয়, মদ খাইলে মাতাল হয়। অভ্যস্ত যারা আছে, না খাইলেও মাতাল, খাইলেও মাতুই না দেখি, এ না খাইলে পাগল। আমি ড্রাইভার একটা রাখছিলাম টেম্পোরারি কয়েকদিনের লাগি, জানি না এ হিরোইন খায়। হঠাৎ দেখি পাগলের মতো কয় হুজুর গাড়ি লইয়া নদী বেঁধে যায় কি, মাঝে মাঝে কয় আমি কি তাহস কয় দেখো যাই কি হইয়া হেরো না দিলাইছে, হাসেও যাইব কি বাদে আমি তারে ঘুরে আটকাইয়া কি হইছে এখন বাড়াইয়া আমারে এমন বাসায় গাইল দিছে। আমি যে তারে দিছে জিজ্ঞালাম কিতাবা কি হইছে, বলে হে বাবা খায়। কিতা খায়? বাবা বলতে কিতা আপনারা বুঝেন আমি জানি না, বাবা বলে খায়। তে বুঝলাম নিশার কিচ্ছু খায়, বাবা না ইয়াবারে মনে হয় বাবা হয়, তো এটা খায়। এখন পাইছে না যে মাতাল, হে খাইলেও মাতাল, না খাইলেও তাহলে না খাইলে কি এটা দেখে না শরীয়তে। খাওয়ার পরে যদি মাতাল হয়, যেটা খাইলে মাতাল হয় এটা হারাম। এবার এটা সামান্য বেশি। আমার এক ড্রাইভারে ওই সুনামগঞ্জের লামা সাইটে গেছি, নদী ভাড়ায় গেছি, বাজে তারা তুই গেছি ইনো বলে এরা যে গেরাই মজে মদ বানাইয়া বেছে, ইটা বলে বেছে। তা আমারে কয় চাচা জীবনে খাইছি না। একটার কাছে গিয়া বোতলের মাঝে আঙ্গুল গোসাইয়া লিয়া দিছে। কি দিছে? তো এই যে লিয়া দিছে, এটা যদিও নিশা আসবে না, কিন্তু এটাও খাওয়া হারাম। যেটা খাইলে নিশায়, এটার সামান্য হারাম, বেশিও ফুটা লাগে না, লিয়া দিলেও হারাম। লিয়া দিলেও, কথা বুঝেন নাই মনে হয় ভাইরা আমার। বেকুফে বলে গাঞ্জা গাছের পাতা আল্লাহর নিয়ামত, যে কাফির যে এটাকে হারাম বলে অস্বীকার কইরা কাফির। আমরা বলি এটা হারাম বলছি, কিন্তু অস্বীকার করি নাই। নিয়ামত তো আল্লাহর বেশক, কোনো সন্দেহ নাই। কারণ গাঞ্জার পাতা শুকাইবার আগে, গাঞ্জা হইবার আগে এই পাতাটা বিভিন্ন ঔষধের কাজে লাগে, চিকিৎসার কাজে লাগে, অ্যালার্জির কাজে লাগে। আল্লাহর নিয়ামত, তার মাঝে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার ভালো কইরা শুনেন, কান বইরা শুনেন, অল্প সময়ে কথা শেষ করছি। ও দোস্তরা আমার, গাঞ্জার পাতা আমরা বলি হারাম, সে কয় হালাল। কয় আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত হলেই যে খাওয়া যায় এমন না। অনেক আল্লাহর নিয়ামত আছে খাওয়া যায় না। অনেক আল্লাহর নিয়ামত আছে কি করা যায় না? মাতুই না দিকে আপনারা। আচ্ছা, ক্ষেতের মাঝে আপনি ফুকা হইরা ক্ষেত নষ্ট করলে, এরপরে বিষ দিয়া স্প্রে মারলে ফুকা যায়নি না যায় না? এই হিসাবে বিষটা হইল আল্লাহর নিয়ামত। বিষটা কার নিয়ামত? বিষ আল্লাহর নিয়ামত। নিয়ামত হইলে যদি খাওয়া যায়, বিষ আল্লাহর নিয়ামত। দেখি খাইয়া তুই ময়রা সেফট হইয়া দেখা যায়। বিষ আল্লাহর নিয়ামত খাওয়া যায়, হারপিক আল্লাহর নিয়ামত খাওয়া যায়। সূত্রা পাতা না দুত্রা পাতা কই? হ্যাঁ, দুত্রা পাতা, এটাও তো আল্লাহর নিয়ামত। সব নিয়ামত ধরা যায় না। দুত্রা পাতা দইরা দেখছেন? সূত্রা পাতা আর দুত্রা পাতা আল্লাহর নিয়ামত না? নিয়ামত না? নিয়ামত। তুই দুত্রা পাতা ইন্না লাইরো বসা দে, আনা বাড়ায় ডাকাত যাইবে কি? বাড়া লাগতো না, বাড়া লাগতো না। মাত্র না দেখি আপনারা। দুস্তরা আমার, সব নিয়ামত ধরা যায় না। কারেন্ট নিয়ামত ধরা যায় না, আগুন নিয়ামত ধরা যায় না, সব নিয়ামত ধরা যায় না, সব নিয়ামত খাওয়া যায় না। গাছের পাতা গাঞ্জা
ফসবার আগে আল্লাহর নিয়ামত, কিন্তু এটা খাওয়া যায় না, ফসবার পরেও খাওয়া যায় না। যদি বলস না ফসবার আগেও খাওয়া যায়, ফসার পরেও খাওয়া যায়, ফসার আগেও নিয়ামত, ফসার পরেও নিয়ামত খাওয়া যায়, তা আমি কইব খাইবার আগে ভাতও তাজা, নিয়ামত খাওয়া যায়, খাওয়ার বাদে পেটও গিয়া বসি যায়, এটাও আল্লাহর নিয়ামত তলে দিবার হইয়া খাস আইন দেখি অতন্য দেখি। তাহলে গাঞ্জা হারাম, তবে আল্লাহর নিয়ামত স্বীকার করছি আমরা, আল্লাহর নিয়ামত স্বীকার করি নাই। মাতুনা দিকে আপনারা, মাতুনা দিকে আপনারা গাঞ্জা খাইয়া মাতার তার জাগাত নাই। দুস্তর আমার মেহমান আসছেন, আলোচনা করবেন, প্রধান অতিথি। যতটুকু আলোচনা করছি আল্লাহ পাক আমাদের সকলকে এই বাঙ্গাচুরা কথাগুলো শুনিয়া এই বাউলদের ব্যাপারে সতর্ক হওয়া দরকার আছে না নাই? অনেক সময় এলাকাতে কইব ভাই আমরা একটু মারিফতি গান গাইতাম, আমরা একটু এশকের গান গাইতাম। যদি এটা কইয়া বয়ে, যদি এটা এশক আর মারিফতির গান না, এখানে গাঞ্জা আছে, মদ আছে, জুয়া আছে, লটারি আছে, নারীবাজি আছে, শিরিক আছে, কুফুর আছে, বেঈমানি আছে, আল্লাহর আযাব আর গজব আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাউলদেরকে আমাদের এলাকায় আর কখনো বসতে দিব? রাজি আছেন? কে কে রাজি আছেন? কে কে রাজি? আল্লাহ সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।